নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককেই স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব 2024-এর 15ই আগস্ট থেকে শুরু করে 2024-এর 15ই সেপ্টেম্বর এই একটা মাসের সময়কাল নিয়ে। কতটা পজিটিভ হবে এই সময়কাল, কোন কোন ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশে বাড়তে পারে। পরিবর্তিত এই পরিস্থিতিতে যেহেতু এই সময়ের মধ্যে আমরা শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, অবশ্যই বুধ, চন্দ্র তো থাকছেই, এই সমস্ত গ্রহগুলোর অবস্থানের পরিবর্তন লক্ষ্য করতে পারবো। সুতরাং অবশ্যই এই সময়কালটা অসম্ভব গুরুত্বপূর্ণ। আর আপনাদের ভাগ্যপতির ভাগ্যস্থানে প্রবেশ হবে এই সময়কালের মধ্যে। চলুন আজকের অনুষ্ঠানটি আরও ডিটেলসে আলোচনা করা যায়। প্রথমেই বলি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে প্রবেশ করবেন প্রায় 1 বছর খানিক পর, এবং এই সময়ে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের এই বিগত 1 বছরের বিভিন্ন রকম যন্ত্রণা, যেখানে বারবারই আপনাকে বলতে হচ্ছিল যে ভাগ্য মোটেই সাথ দিচ্ছে না, বা বারংবার দেখছেন আপনি যে বিভিন্ন ডিস্টারবেন্সের জায়গা চলে আসছে। যতই আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না কেন, এমন কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আপনাকে বারবার হতে হচ্ছিল। সেটি আপনার সবথেকে বড় প্রশ্ন, যে কেন সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ফাইনালাইজেশন হওয়ার ক্ষেত্রে এত বড় ডিস্টারবেন্সের জায়গা আসছে। এর উত্তরটা এবার পাওয়া যাবে, এবং আমরা লক্ষ্য করতে পারবো 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালে আপনাদের এই ধরনের সমস্যা, কোনো একটি হয়তো কেসের হিয়ারিংয়ের ভালো ফলাফল, কিংবা কোনো একটি জটিলতা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসার একটা শুভ সূচনা, কিংবা কোনো একটা ডিভোর্স কেস বা একটা ক্রিমিনাল কেস বা এনিথিং, যেগুলো সাধারণত এই সংক্রান্ত বিষয়বস্তুগুলোর সাথে সম্পর্কিত, তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে রাশি ধনুর ক্ষেত্রে তাদের স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়েও পজিটিভিটির মাত্রাটা বাড়বে, এবং এক্ষেত্রে কিন্তু পিতার সাথে সম্পর্ক, যদিও এই বিগত সময়ে আমরা দেখেছি ধনুরাশির সন্তান রিলেটেড বিষয়ে যেমন জটিলতার জায়গা বেশ ছিল, একই সাথে ধনুরাশির জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণে ফেস করেছেন তাদের পিতা বা পিতৃব্য বা গুরুজনদের সাথে সম্পর্ক, বা কোথাও যেন গিয়ে আপনাদের গুরু বা আপনাদের শিক্ষাগুরু বা আপনাদের টিচার বা এই ধরনের কোনো ব্যক্তিবর্গের সাথে আপনাদের সম্পর্কটা ক্রমশ কিন্তু ডাউন হয়েছে, ক্রমশ মৃদু হয়েছে। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এই সম্পর্কগুলো কি আদতেও পজিটিভ দিকে আসবে, বা এই সম্পর্কগুলো কি ধনাত্মক হতে পারে, এটুকু আপনাদের বলবো যে অবশ্যই এই সম্পর্কের জায়গাগুলো পজিটিভ হবে। এই সম্পর্কের জায়গাগুলো কিন্তু ধনাত্মক দিকে আসতে পারে, সম্ভাবনা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ল লিটিগেশন, যেটি জমি সংক্রান্ত বিষয়ে চলছিল বা এখনও পর্যন্ত হয়তো চলছে, সেগুলোর যদি কোনো হিয়ারিং থাকে, এই সময়ে পজিটিভ ফলাফল আপনারা কিন্তু লাভ করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে সন্তান, যেটা আমি একটু আগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম। সন্তানের সাথে রিলেশনশিপ নিয়ে যেমন অনেকেই চিন্তিত রয়েছেন, তবে রিলেশনশিপ ছাড়াও তার একটি বিষয় হয় সন্তান হওয়া। আর এই সন্তান হওয়া নিয়ে অনেকেরই মনের মধ্যে প্রচুর খেদ, অনেকের মনের মধ্যে প্রচুর আশঙ্কা যে কবে বিষয়টা হবে। মেডিকেল ট্রিটমেন্ট করছি কিন্তু ভালো ফল পাচ্ছি না। বিশেষ করে এই সমস্যাটা ফেস করছেন মঘার ক্ষেত্রে কিন্তু বেবি রিলেটেড ইস্যুস এবং মেন্টাল প্রেশারের জায়গা তুলনামূলকভাবে বেশি মাত্রায় রয়েছে। যদিও মঘা নক্ষত্রের জাতক জাতিকারা চেষ্টা করছেন যাতে বিষয়টিকে নিয়ন্ত্রণ করা যায়, বা এক কথায় যদি বলি নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়া যায়, কিন্তু আপনি কিন্তু একটা প্রাথমিক বাধা বিঘ্ন এই বিষয়ে পাচ্ছেন। যদিও আমি বিশ্বাস করি, আমি পার্সোনালি বিলিভ করি, মনে করি যে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, তারা কিন্তু এই ধরনের সমগোত্রীয় সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, তার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দেয়ার, এটা কিন্তু এক্সপেক্ট করা যায় যে রাশি যদি হয়ে থাকে ধনু, তাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট এবার কিন্তু কাজে লাগবে। এতদিনও কাজে লেগেছে, কিন্তু এই সময় গিয়ে দেখা যাবে যে কোনো খুশির সংবাদ কিন্তু আসতে পারে, বা কনসিভ হওয়া থেকে শুরু করে অন্যান্য ধরনের গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। ধনুরাশির জাতক জাতিকাদের পূর্ব ফাল্গুনের হেলথ রিলেটেড একটা ডিটোরিয়েশন বারংবারই থাকছে।
আমরা বারবার দেখেছি আপনাদের হেলথের জায়গাটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। ইভেন এখনও যদি দেখা হয় স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রকমের যন্ত্রণা বা সমস্যার জায়গা কিন্তু আপনাদের রয়েছে। যদিও এই বিষয়ে একটা উত্তর খোঁজার চেষ্টায় আমরা রয়েছি, সেটি হলো যে আপনাদের হেলথ পূর্ণাঙ্গ কবে ঠিক হবে। যদিও সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় দেখা যায় ধনুরাশির ক্ষেত্রে। একাদশপতির একাদশে অবস্থান এবং শুধুমাত্র তাই নয়, আপনাদের ষষ্ঠপতির একাদশ বা লাভভাবে অবস্থান স্বাস্থ্য সংক্রান্ত পীড়া থেকে অনেকটাই বের করে নিয়ে আসবে, বা বলা যেতে পারে স্বাস্থ্য উন্নতির একটা জায়গা সেটি কিন্তু হামেশাই লক্ষ্য করা যায়। আমরা লক্ষ্য করতে পারবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে হেলথ ডিটোরিয়েশন, বিভিন্ন রকমের হেলথের প্রবলেম, কারোর ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, কারো ক্ষেত্রে সেই সমস্যাটা মাইগ্রেনকে ছাপিয়ে গেছে এবং মূলত প্রবলেমটা যেটা আসছে সেটা ডাইজেস্টিভ রিলেটেড কিংবা কোনো একটা ব্যথা বেদনা সংক্রান্ত। সেই ব্যথা বেদনার যে কোনো বিষয়ে হতে পারে, সেটি বোন রিলেটেড হতে পারে, সেটি যে কোনো অন্যান্য অর্গ্যানে পেন হতে পারে, পেন হিসেবে আসতে পারে। সো এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু ধনুর ক্ষেত্রে রয়েছে। তবে পূর্বক্ষত্রের জন্য এইটুকু শুভ সংবাদ আমরা দিতে পারি যে সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে অনেকটাই হেলথ পজিটিভ দিকে যাবে এবং একই সময়ে আপনারা দেখবেন যাদের চাকরি আটকে আছে বা বলা যেতে পারে কোনো একটা লিগাল প্রসিডিংয়ের মধ্যে চাকরিটা ফেঁসে আছে, অবশ্যই আপনি চেষ্টা করছেন যে চাকরিটা যাতে তাড়াতাড়ি পাওয়া যায়, এবং প্র্যাকটিক্যালি একটা মানুষ কেন চেষ্টা করবে না, তাই না? সো এক্ষেত্রে আমি বিশ্বাস করি, আমি মনে করি যে চাকরি হওয়ার যে টেন্ডেন্সি, চাকরি পাওয়ার যে টেন্ডেন্সি, সেটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকারা এবং উত্তর আষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু এই সংযোগে সব থেকে বেশি লাভবান হবেন। একটু আগে আমি পূর্ব ফাল্গুনী বললাম, ওটা কিন্তু পূর্ব ষাঢ়া নক্ষত্র হবে। আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আর্থিক অবস্থাটা বর্তমানে কিন্তু একটু টালমাটাল, কারণ আপনাদের দ্বিতীয় পতি তিনি রেট্রোগ্রেড হয়েছেন। অনেক টাকা আপনার কিন্তু অনাদায় হয়ে গেছে, মানে টাকা দিয়েছিলেন সেগুলো আদায় হচ্ছে না, বাকি দিয়েছিলেন সেগুলো পাচ্ছেন না, ব্যবসায় এমন কিছু রং ইনভেস্টমেন্ট হয়েছে যেটি আপনাকে উঠতে দিচ্ছে না। তবে এটা মাথায় রাখতে হবে, এই সময়ে টাকা অনাদায় হলেও নতুনভাবে টাকা আর্নিংয়ের জায়গা কিন্তু খারাপ না, অর্থাৎ একেবারেই নেগেটিভ পরিস্থিতিতে আপনি পড়বেন বলে আমি একদমই মনে করি না, বা এটা হওয়ার একদমই অবকাশ নেই। ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন আর্থিক উন্নতির জায়গা রয়েছে, ধীরে ধীরে এটাও লক্ষ্য করতে পারবেন। রাশিটি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি? ধনুরাশি, সেক্ষেত্রে আপনার এনহান্সমেন্টের জায়গা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও থাকছে। তবে উত্তর আষাঢ়া নক্ষত্র এবং পূর্ব আষাঢ়া নক্ষত্র এই সংযোগের ক্ষেত্রে সবথেকে ভালো ফলাফল পাবেন। পূর্ব আষাঢ়ার ক্ষেত্রে এই সংযোগ মধ্যম প্রকৃতির, যদিও সেপ্টেম্বরের 15 তারিখের পরে আপনাদের পূর্ণাঙ্গ আর্থিক লাভ হবে। মিত্র নিয়ে কষ্টপ্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি ধনুর। মিত্র ভাগ্য এই সময় কিন্তু খুব ভালো নয়, তার অনেকগুলো কারণ আছে সম্ভাব্য। প্রথম কারণ হলো চতুর্থভাবে রাহুর অবস্থান এবং একাদশভাবে যে অধিপতি গ্রহ তিনি দশমে কেতুযুক্ত। সো সিগনিফিকেন্টলি এটা দেখা যায় যে আপনাদের মিত্রর মধ্যে থেকে শত্রুতা, ভালো মিত্র না পাওয়া, এবং আমি প্র্যাকটিক্যালি এটা দেখেছি যে ধনুরাশি বন্ধুভাগ্য ভালো হয় না। ধনুরাশির না বন্ধুভাগ্য ভালো হয়, না পারিবারিক ক্ষেত্রে সবাই বা পরিবারের সদস্যরা খুব সাপোর্টিভ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের এই পরিবারের বিভিন্ন মানুষজন, এবং ধনুরাশি কিন্তু পরিবারকে প্রচুর গুরুত্ব দিতে চায়, কারণ এদের চতুর্থ ভাবটা হচ্ছে মীন রাশির ভাব। সো এরা সোশ্যাল, এরা অবশ্যই সোশ্যাল, পরিবারের মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে, কিন্তু এদের না সেইভাবে দাম পরিবারের মানুষগুলো দেয় না, বা বেটার টু সে আত্মীয় স্বজনরা দেয় না। বিশেষ করে আত্মীয় স্বজনদের থেকে এদের দুঃখ প্রাপ্তির জায়গাটা বেশি থাকে। এরা কাজ করবে, এদের ডেফিনেটলি উপযোগিতা আছে, এরা হেল্প করতে ওস্তাদ, বা সহজাতভাবে অনেক ক্ষেত্রে হেল্প করে, মাতিয়ে রাখতে এরা পছন্দ করে বা মাতিয়ে রাখে। কিন্তু কোথাও যেন গিয়ে এদের রিলেটিভস ভাগ্য আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি ডিস্টার্ব হয়, এবং বর্তমান সিচুয়েশানে ডিস্টারবেন্সের পরিমাণটা বেশি, কারণ আপনাদের চতুর্থভাবে রাহুর অবস্থান, দ্বিতীয় পতি কুটুম্ব ভাবের অধিপতির বক্রগতি, তৃতীয় হচ্ছে আয় ভাবের অধিপতির নিজস্ব অবস্থান, সম্পর্ক, রিলেটিভস, কিংবা আমরা যদি বন্ধুবান্ধবের কথা বলি, সমস্ত বিষয়ে কিন্তু জায়গাটা একটু ডাউন আছে। যদিও সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা সেপ্টেম্বরের 15 তারিখের পর। এর আগে অনেকেই কিন্তু তৃতীয় ব্যক্তি নিয়ে সমস্যায় পড়তে পারেন,
তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ নিয়ে সমস্যায় পড়তে পারেন, সম্পর্কের মধ্যে অন্য কোনো ব্যক্তিবর্গ চলে আসলো যে কারণে আপনার নিজস্ব সম্পর্কের জায়গাটা একটু ডাউন হলো, এই ধরনের একটা অবকাশ কিন্তু রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি? ধনুরাশি। ধনুরাশির মঘা নক্ষত্রের ক্ষেত্রে যে রিলেশনশিপটা ব্রেক হয়েছে, দেখুন একটা রিলেশনশিপ ব্রেক হওয়ার পর তার মনে আসা স্বাভাবিক, তাকে বলতে না পারার কষ্টটা থাকে, বেদনাটা থাকে, কিন্তু বর্তমানে আপনার কাছে তৃতীয় কোনো অপশান নেই। আপনার কাছে একটাই অপশান রয়েছে, তাকে সহজভাবে মুক্ত করা বা তাকে সহজভাবে যেতে দেওয়া। এবং এটির যদি বিরুদ্ধ আচরণ আপনি করেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখব যে ভালো ফলের সম্ভাবনাটা কমে যাবে, বা বেটার টু সে, এটা অবশ্যই বলা যেতে পারে যেখানে আপনাদের মূলত প্রবলেমটা হচ্ছে সেটা হলো আপনি সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, কিন্তু সেই ব্যক্তিবর্গ তিনি যোগাযোগও করতে চাইছেন না, আপনাকে গুরুত্বও দিচ্ছে না, আপনি যতবার তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন আপনি হেয় প্রতিপন্ন হয়েছেন, এবং এখন গিয়েও আপনি কিন্তু তাকে কন্ট্যাক্ট করতে পারছেন না। সো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় বিষয়টাকে স্কিপ করা উচিত, আপনার উচিত তাকে আর কন্ট্যাক্ট না করা, এবং এক্ষেত্রে এটার মাধ্যমেই কিন্তু আপনি আপনার একটা শেষ প্রচেষ্টা করতে পারেন যে কন্ট্যাক্ট না করে। আর এমনি সম্পর্ক, কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে আমি একটু আশাবাদী যে পজিটিভ দিকে যাবে, যদিও সবার সম্পর্ক খারাপ হয়েছে এটা একদমই নয়, অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের কম্বিনেশনও এই মাসটিতে দেখা যাবে। এই সময়কালে যেহেতু পঞ্চমপতি সপ্তমে অবস্থান করবেন, অনেকেরই সম্পর্ক জীবনে এগোনোর একটা টেন্ডেন্সি দেখা যাবে। অনেকেই প্রচুর পরিমাণে ভীত থাকেন মাঙ্গলিক নামক একটি যোগের কারণে। দেখুন, বারবার আমি মাঙ্গলিক নিয়ে এর আগে ভিডিও করেছি, একটা সময় মাঙ্গলিক, কালসর্প এই বিষয়গুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, এবং সেক্ষেত্রে আমি বারবারই আপনাদের বলেছি যে মাঙ্গলিক মানেই খারাপ নয়, কালসর্প আদৌ আছে কিনা সেটা নিয়েও বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন জন্মছকে রবি বুধ বসে থাকলেই বুধাদিত্য হয় না, জন্মছকে রবি বুধের পজিশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন রাশিতে তৈরি হয়েছে, কোন ভাবে তৈরি হয়েছে, হ্যাঁ সেখানে অন্য কোনো প্ল্যানেটের ইনফ্লুয়েন্স আছে কি না, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। সিমিলারলি যে মাঙ্গলিক লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল গ্রহ অবস্থান করলেই মাঙ্গলিক যোগ তৈরি হয়ে গেল, বিষয়টা এত সহজ বা সরল নয়। আবার ইদানিং আমি দেখেছি যে কিছু কিছু জাতক জাতিকা যখন জন্মছক অ্যানালাইসিস করি তাদের বক্তব্য, দাদা আমাকে একজন বলেছেন মাঙ্গলিক আছে, এবার দেখা গেল তার লগ্নে, তার সপ্তমে, তার চতুর্থে, তার অষ্টমে, তার দ্বাদশে মঙ্গল গ্রহ অবস্থিত নয়, মঙ্গল গ্রহ অবস্থিত হলো তার চন্দ্র সাপেক্ষে, হয়তো চতুর্থে বা সপ্তমে আছে। তো সিস্টেমেটিক্যালি এমনিতেই আমরা দেখি 50 থেকে 55% জাতক জাতিকাদের লগ্নে বা এই ধরনের হাউসগুলিতে মঙ্গল বসে থাকবেই, স্বাভাবিক নিয়ম। 12টা হাউসের মধ্যে মঙ্গলকে কোনো না কোনোভাবে তো বসতে হবে। তো সেই দিক থেকেও যদি আমরা মোটামুটি কথা বলি তাহলে এটা কিন্তু বলা যেতে পারে 40-42% সম্ভাবনা থাকে মঙ্গল এই ধরনের ঘরে থাকা বা সোকল্ড মাঙ্গলিক হওয়ার। সেক্ষেত্রে যদি চন্দ্রকেও টেনে নেওয়া হয় তাহলে 100% সম্ভাবনা থাকে মঙ্গল এই ধরনের ভাবে বসে সোকল্ড মাঙ্গলিক যোগ তৈরি হওয়ার। তাহলে এই মিথ থেকে বেরিয়ে আসতে হবে। উপরন্তু মঙ্গল এমন একটি গ্রহ যে ঘরেই সে অবস্থান করুক না কেন সেই ঘরের হাই পোটেনশিয়ালিটি দেওয়ার চেষ্টা করে। এবার দেখুন, মঙ্গল গ্রহ যার স্ট্রং, এটা স্বভাবতই তার মধ্যে পাওয়ার বেশি হবে, সে অপরকে ডোমিনেট করবে, যে পারে ভালো, যে জানে ভালো, তার ডোমিনেশন করার ক্ষমতাটা বেশি হবে, স্বাভাবিক। আজকে যে সামরিক বাহিনীর যে প্রধান, তার নিশ্চয়ই শরীর স্বাস্থ্য থেকে শুরু করে তার পরিচালন করার ক্ষমতাটা বেশি হবে, সে নিশ্চয়ই কথায় কথায় ভয় পাবে না, বা কথায় কথায় সে নিশ্চয়ই ভয়তে কান্নাকাটি করবে না। তো মঙ্গলের ক্ষেত্রেও সে তো ভালো পাহারাদার, মঙ্গল হচ্ছেন সামরিক বাহিনীর কর্তা, তাহলে সেই প্ল্যানের যে হাউস বা যে ভাবকে নিয়ন্ত্রণ করে সেই ভাব অনেক স্ট্রং হবে বা ভালো ফলাফল দেবে, এটা স্বাভাবিক বিষয়। যে কারণেই মাঙ্গলিক থাকলে উপরন্তু আমরা দেখেছি সেই জাতক বা জাতিকার কর্মজীবন তাড়াতাড়ি শুরু হয়, সে তাড়াতাড়ি কর্মজীবনে সাকসেস হতে পারে, কর্মজীবনে ভালো লিডিং পোস্ট পেতে পারে। অনেক আইএএস অফিসার আছেন, অনেক আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, বিভিন্ন রকম যে সমস্ত প্রশাসনিক কর্তারা রয়েছেন তাদের জন্মছকে আমরা মঙ্গলের জায়গা দেখি। অনেক ভালো ভালো অ্যাক্টর রয়েছেন, তাদের জন্মছকে আমরা মঙ্গলের এহেন অবস্থান দেখি। সো এটা নিয়ে ভয় পাওয়ার, দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। এই বিষয়গুলো যদিও বললাম, আমি জাস্ট
কিছুক্ষণ আগে ধনুরাশির একজনের সাথে কথা বলছিলাম, তার এই ভাইবসটা, তার মনের এই ভীতিটা, তো আমার মনে হলো এই ভীতি অনেকের মধ্যে হয়তো থাকতে পারে। আচ্ছা, আমরা চলে আসি ফার্দার প্রেডিকশানে। এক্ষেত্রে আমার বলার বিষয়বস্তু হলো চাকরি পাওয়ার জন্য একটা আদর্শ সময় আপনাদের আছে, এবং সেই সময়কাল যদিও সেপ্টেম্বর। এই মাসটিতে চাকরির ক্ষেত্রে নেগেটিভ কিছু হবে না। যাদের চাকরি পেতে বাধা আছে, চাকরি পাওয়ার আগে একটা নানা রকমের দুশ্চিন্তা বা ডিস্টারবেন্সের জায়গা ফিল হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা পজিটিভিটি আসবে। তবে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে সেপ্টেম্বরের 15 তারিখের পর বা সেপ্টেম্বরের 18 তারিখের পর, বেটার টু সে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যাদের দাম্পত্য জীবনে অশান্তি প্রচুর, এই মুহূর্তে যেটা মনে করছেন যে দাম্পত্য হয়তো টেকানো যাবে না, তারা এতটা চিন্তা করবেন না। সেপ্টেম্বরের 4 তারিখ থেকে দাম্পত্যের জায়গাটা ঠিক হবে। অপর আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, আপনার ফ্যামিলি লাইফকে ডিল করতে আপনার বাড়ি থেকেও কুমন্ত্রণা দিচ্ছে, এই জায়গাটাকে কিন্তু একটু সঠিকভাবে নিতে হবে। মন্ত্রণা ইজ ইম্পর্টেন্ট, বা যুক্তি অবশ্যই প্রয়োজন, কুযুক্তি একদমই নয়। সো এক্ষেত্রে আমি অনেকের দেখেছি ধনুরাশির, এরাও কিন্তু অপরের কথা দ্বারা প্রভাবিত হয়। এরা এমনিতে বুদ্ধিমান, অবশ্যই বুদ্ধিমান, এরা এমনিতে নিজের বুদ্ধি ছাড়া শুনতে চায় না। তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি এরা দু একটা ভুল যুক্তি খুব সহজে এরা অ্যাডাপ্ট করে নেয় এবং সেই অনুসারে চলার চেষ্টা করে। এই বিষয়টাকে চেঞ্জ করতে হবে, এই ধারণাটাকে পরিবর্তন করতে হবে, তাহলে আরও বেটার থাকা যাবে। এই মুহূর্তে ডিভোর্স হওয়া, এই মুহূর্তে হেরে যাওয়া, বা এই মুহূর্তেই আপনার অতিরিক্ত একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কিন্তু কম রয়েছে। উপরন্তু ল লিটিগেশনে সাকসেসের সম্ভাবনা বাড়বে, উপরন্তু গ্রোথের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। সিগনিফিকেন্টলি যে জায়গাটা লক্ষ্য করতে পারবো, আইন আদালত, চাকরি, এই ধরনের বিষয়ে শুভ সময় আপনাদের এই সময়কালটা। তবে ব্যবসার ক্ষেত্রে এই সময়ে 4 তারিখের পরে গতি প্রকৃতি বাড়বে, 4 সেপ্টেম্বরের পর। যারা সেলফ প্রফেশনে আছেন, এন্টায়ার টাইমটাই ভালো, মাঝের টাইমটা বেশ ভালো প্রফেশনকে এনহান্স করার জন্য, গতি প্রকৃতি বৃদ্ধি করার জন্য, এবং আপনাদের রিলেশনশিপ বা সম্পর্কের প্রকৃতি বা সেখানে গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। দেখুন, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আমি চেষ্টা করলাম টু দ্য পয়েন্ট অনেক বিষয় আপনাদের অবগত করানোর। তারপরেও যদি কোনো বিষয় নিয়ে আপনার একটু অপছন্দ থেকে থাকে, আমাকে কমেন্টে জানাবেন। আর প্রচুর ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।